এদিকে চাঁদপুর মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে আজ আদালতে তোলা হবে। এলাকাবাসীর দাবি, মসজিদের খতিব খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করেননি, তবুও না বুঝেই ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি এই হামলা করেছেন। তারা চান অভিযুক্তর শাস্তি হোক। আলামিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কয়েক সপ্তাহ আগে জুম্মার খুতবায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেন চাঁদপুরের প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আনুম নুরুর রহমান মাদানী। তখনই একটি বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন এলাকার বিল্লাল হোসেন। মুসল্লিরা জানান, এরপর থেকে তিনি নুরুর রহমানকে নানাভাবে হেয় করছিলেন। শুক্রবার জুমার নামাজের আগে আলোচনার সময় বিল্লাল বাধা দেন। এ সময় অন্য মুসল্লিরা ইমামের পক্ষ নিলে মসজিদ থেকে বের হয়ে যান বিল্লাল। নামাজের পর একটি ধারালো অস্ত্র নিয়ে খতিবের উপর হামলা চালান। বয়ানের মাঝখান দিয়া এই লোকটা দাঁড়িয়ে বলছে যে আমি কিছু কথা বলবো ওদের সাথে। কি কথা বলবেন? মিলাদের কথা বলবো। আমি বলছি যে এখন কোনো কথা বলার সিস্টেম না, আপনি যদি কথা বলতে পরে বললেন। এ কথা কইয়া আমি ওনাকে বসিয়ে দিছি এবং আরো দুইজন আছিল, তাকে ওদেরকে বলতেছেন তারা সরিয়ে নিয়ে যাও। ও প্রথম কূপ মারছে, দ্বিতীয় কূপ মারার সাথে আমার দেখার নজর পড়ার সাথে সাথে আমি তারা ধাক্কা দিয়ে এখান থেকে সরাই দিয়া, এরপর আমি সে তো বাহিরে দৌড়ায় চলে গেছে, আমি চিৎকার দিয়া লোক জড়ো করছি। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তারা চান অভিযুক্তর শাস্তির দ্রুত নিশ্চিত করা হোক। তালা বন্ধ করিয়া ওখানে গেছি আর যাই দিই হুজুরে ফলিয়া দিছে, রক্তে সব বেরিয়ে গেছে। আর ইমাম সাহেব কয় এই লোকটায় বিল্লালে লোকটারে হুজুরে মারছে, কোবাইছে, এই ধরেন এই যাইতেছে গিয়া। এই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মসজিদের পাশেই একটি দোকানে সবজির ব্যবসা করেন বিল্লাল হোসেন। আব্দুল্লাহ মামুন, ৭১।